কেক খেতে কার না ভালো লাগে বলেন, সেটা যদি হয় ঘরের তৈরি। তো সেজন্য বানিয়ে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই তো কালকে আমার অ্যানিভার্সারি, সেই জন্যই আমি একটা কেক তৈরি করে ফেলতেছি। তো এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, একটু লবণ। এই তো এগুলো মিক্সিং করে নিচ্ছি। তো এভাবে যে কেউ বানাতে পারবেন আমার মতো করে। আমি এখানে আজকে 3টা ডিম দিয়ে বানাচ্ছি। তো এখানে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। কুসুমগুলো পরে দিলে নাকি ভালো হয়, এই জন্যই আর কি আলাদা করে রাখা। তারপরে হচ্ছে এগুলাকে আমি একটু বিট করে নেব। তো আসলে কোনো অকেশন ছাড়া আসলে বানাবো বলে বানানো হয় না। তো সেজন্যই আজকে একদম ধরে ফেললাম বানাবো। তো এই আর কি, আমার কালকে হচ্ছে যে কি অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে খাওয়া, বাচ্চারাও খাবে। যেহেতু নিজে একটু বানানোর ট্রাই করি, তাহলে আর মন্দ কি। তো এখানে আমি ডিমগুলা বিট করে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি একটু একটু করে। চিনিগুলো আসলে একটু একটু করে দিতে হয়। তো এগুলো একটু ব্লেন্ড হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর আবার বিট করব। কিছুক্ষণ বিট করার পরে এটা একটু ফোমি হলে এখানে একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিব। এই অরেঞ্জ ইমালশান ফ্লেভার না, ইমালশানটা, অরেঞ্জ ইমালশানটা দিলে কেকটা খেতে অনেক মজা লাগে। তো সেজন্যই দেওয়া। এগুলা বাচ্চারা একটু পছন্দ করে, সেজন্য এইখানে এই কালারে কোনো খুব একটা সাইড এফেক্ট বা ক্ষতি হবে না। এটা ভালো মানের গুলাই নিই, যেহেতু বাচ্চারা খাবে, ঘরে বানাবো। তো এরপরে আমি কুসুমগুলো দিয়ে দিলাম। তো একসাথে এগুলো বিট করে নিয়েছি। আর শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব, একটু চালনিতে চেলে দিব, তাহলে কেকটা একটু সফট হবে। সেজন্য সরাসরি দিলাম না, এটা 2-3বারে আমি 3বারে দিয়ে তারপরে মাখাই নিব। একবারে দিলে এটা দলা পেকে যাবে, সেজন্য আস্তে আস্তে। আমি একটু ভিডিওটা ফাস্ট করেছি, সেজন্য মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করেছি। এটা আরও আস্তে আস্তে আমি নাড়াইছি। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপেও আবার দিয়ে দিলাম এগুলা। তো পরেরগুলো আমি এভাবে করে পরেরগুলো নেড়ে নিচ্ছি। একটু যদি ড্রাই হয়, আমার মনে হয় একটু লিকুইড দুধ বা পাউডার দুধ গুলে দিয়ে একটু এটাকে লিকুইড করা যায়। তো আমি এরকম করেছিলাম, তো ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আমি এভাবে মাঝে মধ্যে দিই, একটু শক্ত হয়ে গেলে এরকম করে দিই। বেশি খুব একটা শক্ত হয় না, তারপর একটু দিলাম। তো এখানে একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু গুঁড়ি দিয়ে এটাকে নাড়াই চাড়াই তারপরে এখানে বসিয়ে দিলাম। তো এই আর কি, ঝটপট এই আর কি রেডি করে ফেললাম। চুলাতে বসিয়ে দিয়েছি, তো আধা ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি। তো ফাইনালি হয়ে গেছে। যাই হোক, মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, পারফেক্ট হয়েছে। আর ফ্লেভারটাও সেই আসছিল, ফ্লেভারটা অনেক ভালো আসছে। তো এটাকে আমি একটা র্যাপিং পেপারে মোড়াই নিব। র্যাপিং পেপারে মোড়াই নিয়ে রেখে দিব। ইনশাল্লাহ কালকে এটা ডেকোরেশন করব। তো কালকে ডেকোরেশনটাও দেখাবো। তো আসলে সবটা একসাথে ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য আর কালকেরটা কালকে দিব, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।